আসসালামু আলাইকুম। আজকে উদাহরণ 2 আলোচনা করব। এখানে প্রশ্ন হচ্ছে আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 120 ফুট 6 ইঞ্চি, প্রস্থ 65 ফুট 3 ইঞ্চি হলে জমির পরিমাণ কত শতাংশ? আজকে এই প্রশ্নটির সমাধান করব, অর্থাৎ এই চতুর্ভুজ আকারের জমিটি কত শতাংশ আছে সেটাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে দৈর্ঘ্য আছে 120 ফুট 6 ইঞ্চি, আবার 120 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ এ বি 120 ফুট 6 ইঞ্চি এবং সিডি 120 ফুট 6 ইঞ্চি। প্রস্থ আছে 65 ফুট 3 ইঞ্চি, 65 ফুট 3 ইঞ্চি, অর্থাৎ এডি 65 ফুট 3 ইঞ্চি, বিসি 65 ফুট 3 ইঞ্চি। যেহেতু আমরা এখানে দৈর্ঘ্য পেলাম 120 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ পেলাম 65 ফুট 3 ইঞ্চি, সেহেতু আমাকে প্রশ্ন আকারে জমিটি নির্ণয় করতে হবে, অর্থাৎ সূত্রকে কেন্দ্র করে জমিটি নির্ণয় করতে হবে। প্রশ্ন মতে এ বি বিসি 120 ফুট 6 ইঞ্চি, এই 6 ইঞ্চিকে যদি আমরা ফুটে রূপান্তর করি, অর্থাৎ 12 দ্বারা 6কে গুণ করলে আমরা ফুট পাবো। এখানে ফুট হচ্ছে 120 ফুট 50 ইঞ্চি, অর্থাৎ 120.50 ফুট। প্রস্থকে আমরা ফুট করব, অর্থাৎ 165 ফুট 3 ইঞ্চিকে আমরা ফুট করব, অর্থাৎ 3 ইঞ্চিকে আমরা ফুট করলে 25 পাবো, অর্থাৎ 3কে 12 দ্বারা গুণ করব। এখন ক্ষেত্রফল কত শতাংশ? সূত্র মতে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, 120 ফুট 50 গুণন 65 ফুট 25। এটাকে যদি আমরা গুণ করি তাহলে 7862.625 বর্গফুট হয়। আমরা জানি 435.60 বর্গফুট সমান 1%। এই 435.60কে 7862.625 দ্বারা ভাগ করব। 7862.625 বর্গফুটকে 435.60 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা জমিটি এখানে পাচ্ছি 1805 পয়েন্ট, অর্থাৎ এখানে জমিটি রয়েছে 1805 পয়েন্ট। এভাবেই আমরা আয়তকার একটি জমি দৈর্ঘ্য প্রস্থ গুণ করে 435.60 দ্বারা ভাগ করলেই আমরা কত শতাংশ জমি আছে এটা কিন্তু অনায়াসে পেয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন। এভাবেই প্রতিনিয়ত সূত্রগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।